ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় প্রতিবেদন প্রচার হওয়ার পর বিনা খরচে চোখের ছানির অপারেশন সম্পন্ন হয়েছে পেটের দায়ে ফুটপাতে বসে লেবু বিক্রি করা আব্দুল লতিফের। এছাড়াও বিভিন্ন জনের কাছ থেকে নগদ অর্থ সহায়তাও পেয়েছেন তিনি। জীবনের সুদিন ফেরায় ডিবিসি নিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল লতিফ। ডিবিসি সাংবাদিকরা ওনারা দেখে তাতে নজর আসার পর ওনারা আমার সার্বিক খোঁজখবর নেয়, নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের ফলে আকিস গ্রুপের আকিস মেডিকেলের স্বত্বাধিকারী নজরে পড়ার পর উনি আমার এখানে গাড়ি নিয়ে আসেন। উনি বললেন যে ঠিক আছে, আপনার চোখের যে যা লাগে যত সহযোগিতা আমরা করব। সুন্দরভাবে তারা অপারেশন করে আমার সার্বিক তত্ত্বাবধান রেখে তারা আমাকে রিলিজ দিল সন্ধ্যের দিকে। ডিবিসির প্রতিবেদনের দেশে তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ডাক্তার ফরিদ সাহেব যে আমার সহযোগিতা দায়িত্ব নিয়ে এগুলো করেছে ওনাকেও ধন্যবাদ সালাম জানাই। ৩৮ বছর ধরে শিক্ষকতা শেষে অবসরের পর পেনশনের টাকায় যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় একটি ছোট বাড়ি তৈরি করে বাড়ি ভাড়ার টাকা ও টিউশনি করে জীবিকা নির্বাহ করতেন যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল লতিফ। তবে ৩ বছর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় টিউশনি ছেড়ে দেন তিনি। সামান্য আয়ে চাকরি করায় বাবাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারতেন না ছেলেও। তাই নিরুপায় হয়ে পেট চালাতে রাস্তায় বসে লেবু বিক্রি করতেন ৭৪ বছর বয়সী আব্দুল লতিফ। অর্থাভাবে থেমেছিল তার চোখের ছানি এবং হার্নিয়ার অপারেশন। তার এমন কষ্টের জীবন নিয়ে ৩০ আগস্ট ৩৮ বছর শিক্ষকতার পর লেবু বিক্রি করছেন আব্দুল লতিফ। এই শিরোনামে একটি প্রতিবেদন প্রচারিত হয় ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায়। তারপরই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে সহৃদয়বান মানুষ। আব্দুল লতিফ উপকৃত হওয়ায় তার স্বজনরাও ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিবিসি নিউজের প্রতি। ওনার সমস্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে চোখের ছানি আর দ্বিতীয় হচ্ছে হার্নিয়া। তাই ডিবিসি নিউজের যে নিউজটা হয়েছে এই নিউজে অনেক লোকেই সাড়া দিয়েছে এবং পারিবারিক পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই তাদেরকে।